তাকবীর, শাইখে চরমনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মেলনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের সেরেতাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত বিশ্ববুজুর্গ চরমনাই দামাত বরকাতুল আলিয়া সহ সকল স্তরের ছাত্র ভাইয়ের আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে গড়তে চায়। ইসলামী ছাত্র আন্দোলন এদেশে ইসলাম হুকুমত কায়েম করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন যেই সমস্ত এতিম, মিসকিন, বিধবা, নিঃস্ব অবস্থায় আছে তাদের পাশে দাঁড়াতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাজলুম মানুষের পাশে থাকতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ইসলাম হুকুমত কায়েম করার ভিত্তিতে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। আজকে বাংলাদেশে দেখেছেন সেই জুলাই আগস্টের বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো। অন্য অন্য ছাত্র সংগঠনগুলি তাদের নামে রাস্তায় নামতে পারেনি। ইসলামী ছাত্র আন্দোলনের নামই তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। ইসলামী ছাত্র আন্দোলনের বহু কর্মী শহীদ হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলনের বহু সদস্য আহত হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন তারা সাহসিকতার সাথে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কি দেখেছি? অন্তর্বর্তীকালীন সরকার যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না। আজকে বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ফারুকী সাহেবকে অন্তর্বর্তী সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায়। সব জায়গা থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ঘাড় তাড়াতাড়ি করে এখনো সেই ফারুকীকে বিদায় দেওয়া হয়নি এবং সেখানেই রাখা হয়েছে। আমি বলবো এটা অন্তর্বর্তী সরকারের জন্য অকল্যাণ, এটা ঠিক কাজ করেন নেই। যাই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। চাঁদা বেড়ে গেছে। আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় 500-র উপরে খুন হয়েছে, 4000-এর উপরে ধর্ষণ, ইফতিজিং, চুরি, ডাকাতির মামলা হয়েছে 4000-এর উপরে। এইগুলি আমরা চাই নাই। এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যা বাংলাদেশে দেখতে চায় না। আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক, এর দেশের জাতি দেখতে চায় না। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে। যেখানে থাকবে মুসলমানদের অধিকার, যেখানে থাকবে হিন্দুদের অধিকার, যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার, যেখানে থাকবে মহিলাদের অধিকার, যেখানে থাকবে প্রত্যেকটা জেলে, তাঁতি, কুমার, ঋষি, চামার
প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই।